नमस्कार बंधुरा, केमन आछेन आपनारा? रविवारेर रान्नाघरेर आरेकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानिये शुरू करछि आमार आजकेर रेसिपि। आज आमी आपनादेर साथे शेयार करछि बांगालिर एकटी अत्यंत प्रिय निरामिष रेसिपि धोकार डालना। अनुष्ठान बाड़ी थेके शुरू करे बाड़ीते अतिथि एले खूब सहजेई बानिये निते पारेन एई दुर्दान्त स्वादेर निरामिष रेसिपिटी। আর তার সাথে ধোকা যাতে ভেঙে না যায় তার জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আমি প্রথমে ধোকাটা তৈরি করে নেব। এর জন্য 150 গ্রাম ছোলার ডাল আর 150 গ্রাম মটরের ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই ছোলার ডালে করতে পারেন। আমি দুটো ডাল মিশিয়ে করেছি, এতে এর স্বাদটা খুব ভালো হয়। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা ডালটা গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন, এতে ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এর সঙ্গে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো আর 5টা কাঁচা লঙ্কা, এগুলো টুকরো করে নিয়েছি। এবার এই সব কিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। তবে একদম মিহি পেস্ট কিন্তু করব না, অল্প দানাভাব থাকবে, এইভাবে ব্লেন্ড করতে হবে। আমি ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি কেমন হবে। দেখুন মিহি ব্লেন্ড কিন্তু হয়নি, এখানে হালকা দানাভাব রয়েছে। আমি সামান্য জল দিয়ে ডালটা ব্লেন্ড করেছি। অল্প জল দিয়ে ব্লেন্ড করলে ধোকাটা ভাজার সময় বা ঝোলে দিলে ভেঙে যাবে না। এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার ডাল বাটাটা একটা পাত্রে তুলে রাখছি। পরে অল্প জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে সেটাও আমি এর সাথে মিশিয়ে নিয়েছি। বাটা ডালটার মধ্যে দিচ্ছি সামান্য লবণ। এবার হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ফেটানো হলে ধোকাটা ভালোভাবে ফোলে আর খুব মুচমুচেও হয়। কিছুটা সময় ধরে এইভাবে হাত দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি ফেটিয়ে রাখা ডালটা। এবার ডালটা ভালো করে বেশ একটু ভাজা ভাজা করে নেব, যাতে ডালটা জমাট বেঁধে যায় বা একটা মণ্ড তৈরি হয়ে যায়, সেরকম ভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন ডালটা দলা হয়ে এসেছে আর কড়াই থেকে উঠে আসছে। এই পর্যায়ে ডালটা কড়াই থেকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে একটা থালায় আমি আগে থেকেই সরষের তেল মাখিয়ে রেখেছি। এবার ভাজা ডালটা ওই থালায় পাতিয়ে নেব। ডালটা খুব গরম, তাই প্রথমে খুন্তির সাহায্যে চেপে চেপে চারিদিকে পাতিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি। খুব পাতলা বা খুব মোটা হবে না, খুব পাতলা হলে তুলতে অসুবিধা হবে বা ভাজার সময় ভেঙে যেতে পারে। আবার খুব মোটা হলে মশলা বা গ্রেভিটা ঢুকবে না, তাই খেতেও ভালো লাগবে না। মিডিয়াম থিকনেসে ধোকার মিশ্রণটা পাতিয়ে নেব। এবার একটু ঠান্ডা করতে দেব। ধোকাটা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি দেখুন জমাট বেঁধে গেছে। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বাভাবে কেটে নিচ্ছি, তারপর তেরছাভাবে বরফির আকারে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে কেটে নেবেন। সবগুলো ধোকা আমি বরফির আকারে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল।
তেলটা গরম হলে ধোকাগুলো ভেজে নেব। মিডিয়াম হিটে আমি 4টে করে ধোকা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়াবেন না, আর ধোকাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়বেন না। 1 মিনিট মতো ভাজা হলে আস্তে করে উল্টে দিয়ে অন্য দিকটা হালকা ব্রাউন কালারের ভাজা হলে আমি ধোকাগুলো তুলে নেব। একদিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে। আমি যে মিহি করে ডালটা বাটিনি তার জন্যই এটা হয়েছে। মিহি করে বাটলে কিন্তু এটা হতো না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবেই বাকি ধোকাগুলো আমি ভেজে নেব। ধোকাগুলো তুলে নিয়ে কড়াইতে দিচ্ছি সামান্য সরষের তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে গ্রেভির মশলাটা তৈরি করে নিই। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি 2টো তেজপাতা, 1.5 ইঞ্চি আদা বাটা, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো 1 চা চামচ। এবার তেজপাতা বাদে বাকি উপকরণগুলো সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু। আলুটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা যদি আলু না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিচ্ছি টুকরো করে রাখা 2টো তেজপাতা ফোড়ন। এবার দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুটা ভালো করে ভেজে নেব। আলু আমাদের ভাজা হয়ে গেছে, এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরে 1 চামচ চিনি দিয়েছিলাম। এবার সব কিছু মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিচ্ছি স্বাদমতো নুন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে কড়ার তলায় লেগে এলে বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মশলার পাত্রটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি আর একটু জল। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দেবেন। ধোকা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেটা খেয়াল রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। সবশেষে দিচ্ছি 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা। মিশিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার ধোকাগুলো একটা প্লেটে পাতিয়ে নিচ্ছি আর তার উপর থেকে ঢেলে দিচ্ছি গরম ঝোলটা। গরম ঝোল খুব সহজেই ধোকার মধ্যে ঢুকে যাবে। এভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর সার্ভ করুন ধোকার ডালনা। আপনারা চাইলে ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে ফোটাতেও পারেন, সেক্ষেত্রে ধোকাটা খুব বেশি নরম হয়ে যায়, তাই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্টস করবেন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।